রাস উৎসব উপলক্ষে সাজানো হয় মন্দিরকে। শুক্রবার সকাল থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী, দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভজন, কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। রাস উৎসবকে ঘিরে মন্দিরে কেউ এসেছেন মনোবাসনা পূরণ করতে, কেউ এসেছেন ঐতিহাসিক মন্দির দর্শনে। রাস উৎসব কি, রাসলীলা কি, এই ছোট্ট ভিডিওতে আজ বলতে চলেছি। রাস উৎসব মূলত বৈষ্ণব ধর্মের উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। এই দিন গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের পূজা করা হয়। পরম ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী হল রাস। ভক্তদের ঈশ্বরের প্রতি পরম প্রেমরস থেকে রাস কথাটি এসেছে। শ্রী শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা তো আমরা প্রত্যেকেই শুনেছি। তবে রাজা কৃষ্ণচন্দ্র গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলার মাটিতে রাস উৎসব আরও জনপ্রিয় হয়ে ওঠে। তবে যে পশ্চিমবঙ্গে রাস উৎসব ধুমধাম করে উদযাপিত হয় তা নয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা, আসাম ও মণিপুরের মতো জায়গাতেও রাস উৎসব পালন করা হয়। এই উৎসবের মূল বিষয় হল পবিত্র মনে রাধাকৃষ্ণের আরাধনা করা। অঞ্চলভেদে বিভিন্ন রীতিতে রাস পূর্ণিমা পালন করা হয়। রাসযাত্রার পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা তাদের সংসার ছেড়ে বৃন্দাবন চলে আসেন। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনেক অনুরোধ করলে গোপিনীরা রাজি হয় না। কৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহংকার জন্মায়, তাদের মন অহংকারে পূর্ণ হয়। কৃষ্ণ তারপর অন্তর্হিত হন। এরপর গোপিনীরা নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করা শুরু করেন। এরপর শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসেন গোপিনীরা, কাছে জীবনের পরমার্থ বোঝান। তিনি গোপিনীদের মনোবাসনা পূর্ণ করেন, অতি ক্লেশ থেকে মুক্ত করেন। রাসলীলা কি? আজ যেহেতু শারদীয়া রাস পূর্ণিমা, শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপিনীদের নিয়ে তিনি রাস পূর্ণিমা করেছিলেন। রাসের স্থানে সৃষ্টি করেছিলেন। বৃন্দাবনের সেই গোপিনীগণ সকল ধর্ম ত্যাগ করে একমাত্র শ্রীহরির শ্রীপাদপদ্মে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এটি মূলত রাস। যখন শ্রীকৃষ্ণ তার বাঁশুরিতে ফু দিয়েছেন এবং বাঁশি বেজে উঠেছে গোপিনীদের কর্ণে, তখনই মূলত এই গোপিনীরা সকল ধর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে উপস্থিত হয়েছিলেন। এই রাস উৎসবে পশ্চিমবাংলায় মেতে ওঠে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে দর্শনার্থী, পুণ্যার্থীর ভক্তের ভিড়ে। হাজার হাজার ভক্ত, আর এখানে বিভিন্ন সঙ্গীতের ধ্বনিতে সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। আর এই রাস উৎসবকে ঘিরে মন্দিরে অনেকে আসেন মনোবাসনা পূরণ করতে, আবার কেউ আসেন সুন্দর সুন্দর মন্দিরগুলি দর্শন করতে। তো খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বিষ্ণুপুর মাধবগঞ্জের রাস উৎসব। সেই রাস উৎসব আপনাদের মাত্র 6 মিনিটে দেখানোর চেষ্টা করব। দেখুন কত ভক্তের ভিড় লেগেছে, কত মানুষজন, দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর, বিভিন্ন ভক্তরা আসছে তাদের মনোবাসনা পূরণ করার জন্য। আবার কেউ কেউ আসছেন এই সুন্দর সুন্দর মন্দিরগুলি দর্শন করার জন্য। সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আর শুক্রবার সকাল থেকেই হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী, দর্শনার্থীর ভিড়ে ভরে উঠেছে মন্দির প্রাঙ্গণ। খুব সুন্দরভাবে, অসাধারণ সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি বিষ্ণুপুরের রাস উৎসব। যখন শ্রীকৃষ্ণ তার বাঁশুরিতে ফু দিয়েছেন এবং বাঁশি বেজে উঠেছে গোপিনীদের কর্ণে, তখনই মূলত এই গোপিনীরা সকল ধর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে উপস্থিত হয়েছিলেন।
আর এটাই হলো রাস। আপনাদের দেখাচ্ছি, শুধু পশ্চিমবঙ্গ নয়, এই রাস উৎসব মূলত বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা, আসাম, মণিপুরের মতো জায়গাতেও রাস উৎসব পালন করা হয়। খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আর এই উৎসবের মূল বিষয় হলো পবিত্র মনে রাধাকৃষ্ণের আরাধনা করা। খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত ভক্তের ভিড়। 11 পাড়া 16 আনার পরিচালনায় এই অনুষ্ঠান উৎসবটি হচ্ছে বিষ্ণুপুর মাধবগঞ্জ। পরের নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জের রাস উৎসব। দেখালাম বিষ্ণুপুরের দুটো রাস হয় খুব বড় মাপের, এটা হলো মাধবগঞ্জ, আর একটা রয়েছে, এটা পরের ভিডিও অবশ্যই দেখতে পাবেন। আপনাদের মাত্র 6 মিনিটে আপনাদেরকে রাস উৎসব দেখালাম। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন জায়গা থেকে আনিত দেবতা ঠাকুরদেরকে রাখা হয়, এই মন্দিরে সাজিয়ে রাখা হয়েছে। কত ভক্তের ভিড়, একদিকে চলছে অনুষ্ঠান, এইদিকে রয়েছে বিভিন্ন দোকান, পাঁশকুড়ার চপ, ভেলপুরি, আইসক্রিম, ডিমের চপ, একদিকে রয়েছে পাঁপড়, কত কি, এই দেখুন পাঁপড়। তো খুব সুন্দরভাবে আপনাদের দেখালাম। আজ ভিডিও এই পর্যন্ত, ততক্ষণ টাটা, বাই বাই।